ভাইজান, আমি আপনাকে বারবার বারবার বলছিলাম যে আমি এই সম্পর্ক চাই না চাই না চাই না, কিন্তু আপনি আর আমার হাজবেন্ড মিলে একটা বারও আমার কথা শুনলেন না। আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি। কোথায় গেল আপনার হাতের লাঠি? কই যাবো আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে না, এও জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। জি। বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে। ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো সব? তোমার কি মাথা ঠিক আছে? তুই চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনোই চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলেও তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। রমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না।
কি করছো তুমি? বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি পাশে কি বলবো? বিয়ে কেন করছো? বিয়েটা আমরা খুব ইচ্ছা করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমিও ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটু কম্প্রোমাইজ বুঝতে পারছি। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাব। এটার কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না? বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনোই ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো? তুমি যদি অন্য কিছু তোমার গার্লফ্রেন্ডও হইতো আমি মেনে নিতাম। তুমি বিয়ে করছো, তোমার মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য তুমি আমার কথা চিন্তা করো নাই। তোমার একটু আমার কথা মনে পড়ে নাই। আমার কি হবে? আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেই দিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? রমি, তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। তুমি যদি না চাও ইটস ওকে, আমি তোমাকে কিছু বলবো না। আমি তো বলতেছি এই সম্পর্ক থাকবে না। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিন থেকে সুযোগ পাবো আমি ওই দিন তোমাকে বিয়ে করবো। আমার আমার না কোনো প্রেশার নেই, বুঝছো? মানে তুমি যদি আমার সাথে না থাকতে চাও ইটস ওকে। দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই।